ব্লেন্ডারে বিট করে একদম সহজভাবে নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকের বাসাতেই দেখা যায় ইলেকট্রিক বিটার থাকে না, তারা কিন্তু খুব সহজেই ব্লেন্ডারে বিট করে এইভাবে কেক তৈরি করে নিতে পারেন। এই কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অনেক বেশি মজার। যারা কেক তৈরিতে একেবারেই নতুন তারাও খুব সহজে এই কেক তৈরি করে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং জারে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল, এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে। এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে, এতে করে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ মিল্ক ইমালশন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ইমালশন অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে করেও সুন্দর ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। ঢাকনা লাগিয়ে 2 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিয়েছি। এখন ঢাকনা খুলে ডিম চিনির এই মিশ্রণ দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে। এবার এগুলো একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এর টেক্সচার ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। সামান্য লবণ, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার শুকনা উপকরণগুলো চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শুকনা উপকরণগুলো চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে কোনোভাবে মেশালেই হলো, তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুত মিশে যায়। এই ব্যাটার যদি একেবারেই পাতলা হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে আটা বা ময়দা চেলে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে, এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি।